বেঙ্গল হাজি ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো 2025 সালের দ্বিতীয় হজ প্রশিক্ষণ শিবির। লাইক, শেয়ার, ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। বেঙ্গল হাজি ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো 2025 সালের দ্বিতীয় হজ প্রশিক্ষণ শিবির কানকুলি আমনিতলায়। এই হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে হাজিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মহেশতলা থেকে দেলোয়ার খানের রিপোর্ট, rgm.news। একজন একটা জায়গায় আরেকটা জায়গায় উঠবেন, একসঙ্গে উঠবেন, কোনো সমস্যা নেই। অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা দেখাতে হবে। কোশ্চেন নকল কর, এরা মাত্র নকল জবাব করছে, সঙ্গে ফাইল করে দিলে কি হবে না জবাবের চেয়ারের ফাইল আর প্রয়োজন আছে। তাই জবাবটা করতে হবে কখন? 7 তারিখের মাসিক পর, অর্থাৎ 8 তারিখ। আজকে আমরা মহেশতলা অঞ্চলে আমনিতলা যে কানকুল আমনিতলা বাজার আছে, ফার্স্ট ট্রেনিংয়ের চলছে, সেই ফার্স্ট ট্রেনিং এসে আমরা উপস্থিত হয়েছি এবং এখানে যারা ফার্স্ট ট্রেনিংয়ের যারা সদস্য আছে তাদের সঙ্গে আমরা সরাসরি একটা কথা বলবে এই ফার্স্ট ট্রেনিং শুরু করতে। তো ট্রেনিং শুরু করতে আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ ইসলাম। এই ফার্স্ট ট্রেনিং সম্পর্কে দেখুন, হজ ট্রেনিং এই কারণে দেওয়া হচ্ছে, যেটা ভারত সরকারের থেকে যে আমরা এবছর হজে যাচ্ছি জানা, তো প্রত্যেকটা রাজ্য থেকে যাচ্ছে, যেমন পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে, কিন্তু সরকার থেকে যে হজ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় সেটা খুবই নগণ্য, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজে একটা অথবা দুটো। আমরা বেশ কিছু এই স্বেচ্ছাসেবক সেবী সংগঠন আছে, যেমন আমাদের বেঙ্গল হাজি ফোরাম আছে। তো এরা আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করেছি কি যে হাজি যাতে ওই একবার হজের যে ট্রেনিং নেয় সরকারিভাবে, এখানে সেইভাবে কিছু শিখতে পারে না, কি কি করতে হবে সেটাও ঠিক মতো বুঝতে পারে না। আমরা এটা 5-6টা ট্রেনিং আমাদের এলাকার যে সমস্ত বয়স্ক বা আপনাদের গণ্যমান্য ব্যক্তি আছেন বা যারা এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের উদ্যোগে আমরা 5-6টা করে ট্রেনিং দিই। প্রত্যেক বছরেই আমরা 5টা অথবা 6টা ট্রেনিং দিই। এবছরে আজকে যেটা হচ্ছে আমনিতলা বাজার হাজি আহমদ আলী সাহেবের বাড়িতে, এটা আজকে দ্বিতীয় ট্রেনিং। আমাদের প্রথম ট্রেনিং হয়ে গেছে বজবজ আচিপুরে এবং আজকে এটা দ্বিতীয়। আগামী দিনে আরো ট্রেনিং আছে 21শে জানুয়ারি 2025 সালে, যেটা আমাদের অফিস আছে বেঙ্গল হাজি ফোরামের ইনার বাজার মার্কেটে, ঠিক তার বিপরীতে একটা আছে। তারপরে আছে 6টা মাদ্রাসায়। এইভাবে আমরা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে হজের সঙ্গে জড়িয়ে, বেঙ্গল হাজি ফোরাম তার সঙ্গে অন্যতম। এবং বেঙ্গল হাজি ফোরামের একটা সবথেকে প্লাস পয়েন্ট যেটা সারা ভারতবর্ষে, যে আমরা যখন 2017 সালে এই সেন্ট্রাল কমিটির ট্রেনার ট্রেনিং হয়, এখানে গিয়েছিলাম এবং আমাদের বলা হয়েছিল যে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন। অলরেডি আমরা 2017 সালে তখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সর্বপ্রথম ভারতবর্ষের আমরাই চালু করেছিলাম হাজিদের সুবিধার্থে। এই সুবিধার্থে কি বলি, তার প্রত্যেকটা হাজি তার কি কি করণীয়, কবে কি করবেন, যেদিনে যাচ্ছেন তার ফিরে আসা পর্যন্ত আমরা তাকে প্রতিনিয়ত গাইড করি। এবং আমাদের এটা করা সম্ভব হয়েছে এলাকার সমস্ত সহৃদয় মানুষ যারা ইসলাম দরদি মানুষ, এই মানুষদের কওমের স্বার্থে কাজ করে, তাদের আর্থিক সহযোগিতায় আমরা করতে পারি। আমরা কিছুটা শ্রম দিই ঠিকই, কিন্তু আর্থিক সহযোগিতা আমাদের এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তি যারা ব্যবসায়িক রয়েছেন বা যারা রয়েছেন আর্থিক সচ্ছলতা যাদের আল্লাহ দিয়েছেন, তারা আমাদের সাহায্য করেন বলে আজকে আমরা এই কাজ করতে পারছি। আজকে আমাদের কাছে এখানে পুরুষ মহিলা সবাই আসছেন। আমাদের পৃথক ব্যবস্থা করা আছে বসার, মহিলাদের বিল্ডিং এর ভিতরে আর পুরুষদের এই প্যান্ডেলের ভিতরে। তো এবছরে সরকারি হাজির সংখ্যা কিছুটা কম, কারণ বাজেটের কারণে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে কিছুটা কম। তো আমাদের কাছে যারা করেছে, আজকে আমাদের কাছে ওই 80 থেকে 82 জনের মতো অ্যাটেন্ডেন্স হয়েছে, মহিলা পুরুষ মিলিয়ে। মহিলাদের আলাদা বসার ব্যবস্থা আছে, সেই জন্য আমরা আমাদের বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, এই জন্য স্টেজে যারা আছেন ওখানে পুরুষ, এবং ওখান থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে ক্যামেরার সাহায্যে, প্রজেক্টরের সাহায্যে সেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে। এখনো পর্যন্ত এটা আমাদের ফ্লাইটের কোনো ডেট ঘোষণা করা হয়নি,
তো সম্ভাব্য একটা মাস ঘোষণা করা হয়, সেটা ওইটা নিয়ে করা হয় না, কারণ হচ্ছে আপনাদের দুটো স্লটে ফ্লাইটে যাওয়া আসা। প্রথম ফ্লাইটে যারা যাবেন প্রথম দিকে তারা মদিনায় যাবেন, এবং শেষের দিকে যারা যাবেন তারা মসজিদে যাবেন। ঠিক আছে। একটু জোরে বলা যাবে না? মহতারাম আজিজ দোস্ত, তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদির বাড়িতে গেল। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে বলছে, ভাই মসজিদের জন্য আমার রাসূল এসেছিল, অনেক টাকা বলেছিলে, বলো কত দিতে হবে? সাপোজ ধরে নেন 50 টাকা দাম। আল্লাহ রাসূলকে বলেছিল, কিন্তু এই জায়গা যখন দেখলো কেনার জন্য উসমান এসেছে, উসমান গনি মানে মালদার, গনি মানে মালদার, বললো উসমান যখন এসেছে বিশাল টাকা পয়সার মালিক, একে 50 থেকে একে আপনার 1500 বলে দেয়া যায়। উসমান গনি 2 পকেট ভর্তি করে টাকা পয়সা নিয়ে গেছে। বাত আর বাড়ালো নি, কথা আর ফেললো নি, সঙ্গে সঙ্গে আপনার কি করলো, সঙ্গে সঙ্গে বললো কত টাকা, এত টাকা, সঙ্গে সঙ্গে টাকা পয়সা দিয়ে আর সঙ্গে সঙ্গে আপনার এই করে দিল, দলিল করে নিল। মাশাআল্লাহ, সেই হলো রিয়াজুল জান্নাত। সেই জন্য এই রিয়াজুল জান্নাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলল সে অবশ্যই জান্নাতের টুকরোই নামাজ পড়েছে। জেনে বলুন সুবহানাল্লাহ। এখন সেখানে একটা অ্যাপস হয়ে গেছে, সেখানে একটা অ্যাপস হয়ে গেছে, সেখানে অ্যাপস হয়ে গেছে। সেই অ্যাপসটা গিয়ে আপনারা যখন যে বিল্ডিং এ থাকবেন সেই মুআল্লামও আপনার ব্যবস্থাপনা করে দেবে, তার জন্য নয়। আর সেই অ্যাপসের নামটা কি ছিল জানো হুজুর? নুসুক অ্যাপস। ওখানে আপনারা খুঁজে নেবেন এবং তার সাথে সাথে বিল্ডিং এ এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে। সব থেকে বেটার হোটেলে পড়লেন কিংবা হোটেলের পাশের মসজিদে আপনি এহরামটা পড়ে নিলেন। যেভাবে আমরা এহরাম পড়েছিলেন, এহরামটা পড়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে তালবিয়া পড়ে নিলেন, তাহলে হজের এহরামের পাবন্দি হয়ে গেল। এর সঙ্গে শরিয়াতি একটি পরিভাষা শর্ত আছে, যদি জিলহজ মাসের 7 তারিখ